কমপ্লায়েন্স জটিলতা ও LWG সনদ না থাকায় কাঁচা চামড়ার পর এবার ভেস্তে যাচ্ছে চামড়াজাত পণ্য রপ্তানির সম্ভাবনা। বিশেষ করে যেসব তরুণ উদ্যোক্তা নিজ উদ্যোগে চামড়াজাত পণ্য তৈরি করে স্থানীয় বাজারের পাশাপাশি রপ্তানিতে মনোযোগ দিচ্ছিলেন, তারাই এখন পদে পদে হোঁচট খাচ্ছেন। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল ইসলাম। ইংল্যান্ডে পড়ালেখার পর সেখানে বা দেশে এসেও ভালো চাকরির সুযোগ ছিল সাইদ হাসানের, কিন্তু সেটা না করে ক্ষুদ্র বিনিয়োগে বন্ধুর সাথে শুরু করেন চামড়াজাত পণ্য প্রস্তুতের কারখানা। সাভারে একটি ভাড়া ফ্লোরে 20 জন শ্রমিক নিয়ে চলছে এই কারখানা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এখানে তৈরি পণ্যের 50% সরবরাহ হচ্ছে স্থানীয় বাজারে, বাকিটা রপ্তানি হচ্ছে। সমস্যা হচ্ছে বায়াররা সে ঘুরে ফিরে ব্যাকগ্রাউন্ডের যে LWG সার্টিফিকেশন, BSCA সার্টিফিকেশন বা জয়েন্ট লাইফ যেটা নতুন আসতেছে, আমরা আসলে পুরনটার জন্যই রেডি না, নতুনটা তো আসলে অনেক দূরে। এবং যেটার জন্য দেখা গেছে আমরা খুব কম প্রাইসে বায়ারদেরকে অফার করতে হচ্ছে এবং তারা সেখানেও নেগোসিয়েশন করে কমাচ্ছে। সাইদ হাসান বলেন, তার মতোই ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে রপ্তানির বিভিন্ন ধাপে কি সমস্যা মোকাবেলা করেন। বড় কোম্পানিগুলো আসলে দেখা যাচ্ছে তারা সব ধরনের ফ্যাসিলিটি পাচ্ছে, যেটা আমাদের মতো যারা উদ্যোক্তা আছে তারা কোনোভাবেই পাচ্ছে না। তারা এক্সপোর্টের অ্যাগনিস্টে ট্যাক্স ফ্রি ইম্পোর্ট করতে পারছে তাদের কিছু র মেটেরিয়াল, আর আমাদের সম্পূর্ণটাই ট্যাক্স দিয়ে আনতে হচ্ছে এবং পোর্টেও নানান সমস্যা এবং অনেক লেংদি একটা প্রসেস। ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে, সাভার চামড়া শিল্প নগরীর LWG সনদ না থাকায় অনেক মালিকই ফিনিশড চামড়া রপ্তানির আশা ছেড়ে দিয়েছেন। চামড়াজাত পণ্য প্রস্তুত ও রপ্তানিতে মনোযোগ দিয়েছেন অনেকে, সেখানেও আছে বিপত্তি। ঘুরে ফিরে আমরা যে জায়গায় যাচ্ছি, কিন্তু আমরা সার্টিফিকেশনের জন্য একটা জায়গায় আমরা বন্ধ হয়ে যাচ্ছি, কন্টিনিউ করতে পারতেছি না। তো আমাদের দিক থেকে আমরা চেষ্টা করতেছি যে আমরা শুধু লেদার না, আমরা মার্কেটটাকে আরও বড় করার জন্য আমরা লেদার প্রোডাক্টগুলোতে আমরা ডাইভার্ট হচ্ছি। ইপিবি বলছে, গত অর্থবছরে উপখাত হিসাবে চামড়াজাত পণ্যের আয় মাত্র $344 মিলিয়ন, সেটিও আবার আগের বছরের চেয়ে 2.21% কম। এই অর্থনীতিবিদ বলছেন, পরিকল্পনাহীন চামড়া খাতের উন্নয়নে এবার সরকারি এবং বেসরকারি পর্যায়ে সমন্বিত পরিকল্পনা জরুরি। এখন যেটা ইনিশিয়েটিভ তারা নিয়েছে, নিজেরা মার্কেট খুঁজে বের করে সেখানে রপ্তানি করার চেষ্টা করছে, এটাকে অবশ্যই সাধুবাদ জানানো যায় এবং সেটার জন্য দরকার হলে সরকারের যে প্রণোদনা আছে সেটাও তাদেরকে আরেকটু বেশি করে দেওয়া যেতে পারে। মনে রাখতে হবে যে আমাদের নীতি নির্ধারকদের যে ওভার টাইম এই শিল্পকে ভালো করতে হলে কমপ্লায়েন্সের কোনো বিকল্প। বাংলাদেশে বছরে গবাদি পশুর প্রায় 1 কোটি চামড়া সংগ্রহ হয়, তবুও কমপ্লায়েন্সিন এই খাতের জন্য রপ্তানি বাজার সীমিত, নতুন করে বড় বিনিয়োগ হচ্ছে না। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।